আমাদের কতদূর পর্যন্ত হয়েছিল? টাইম জোন ডিফারেন্স এগুলো সব হয়ে গেছিলো, ক্লক অ্যাঙ্গেল এগুলো সব হয়ে গেছিলো আগের ক্লাসে। এবার আমাদের আজকের যেটা পড়ার সেটা হচ্ছে রম্বস সম্বন্ধে একটু জানবো, কয়েকটা জিওমেট্রিক স্ট্রাকচার সম্বন্ধে জানবো, ছোট ছোট জিনিস জেনে আমরা সামনের দিকে এগোবো। রম্বস, স্কোয়ার, রেক্টাঙ্গেল এগুলো। রম্বস কীরকম হয় দেখতে? স্পেসিফিক কোনো প্রপার্টি রম্বসের? নিমকির মতো, তাই না? স্পেসিফিক একটা প্রপার্টি আছে কি, যে এদের কর্ণগুলো, ডায়াগোনালসগুলো কি করে, একে অপরকে লম্বভাবে দ্বিখণ্ডিত করে। আমার ছবিটা ঠিকমতো হয়নি বলে হচ্ছে না, সমদ্বিখণ্ডিত হচ্ছে না। মানে এই পোর্শন আর এই পোর্শন কি হবে, একই হবে, এবং এই পোর্শন আর এই পোর্শন একই হবে। এটা হচ্ছে কি আমাদের রম্বস। এবার এর যদি আমি এতটুকু পোর্শন আলাদা করে নিই, এইটুকু পোর্শন যদি আমি আলাদা করে নিই, তাহলে আমি কি পাচ্ছি, এইটা যদি ডায়াগোনাল 1 হয় আর এইটা যদি ডায়াগোনাল 2 হয়, তাহলে এই পোর্শনটা কি ডায়াগোনাল 2 এর হাফ, তাই তো? আর এই পোর্শনটা কি ডায়াগোনাল 1 এর হাফ। এই কর্ণর হাফ এতটুকু আর এই কর্ণর হাফ এতটুকু, তাই তো? আর এইটা আমাদের কি, রম্বসের সাইডটা অতিভুজ। এটাকে আমরা অতিভুজ বলতে পারি কারণ এখানটাতে অ্যাঙ্গেল 90 ডিগ্রি তৈরি হয়েছে। আর পাইথাগোরাসের থিওরি অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে রম্বসের একটা সাইডের স্কোয়ার সমান আমরা কি পাবো, তার একটা কর্ণর হাফের স্কোয়ার আর একটা কর্ণর হাফের স্কোয়ার, তাই তো? পাচ্ছি এটা আমরা। এবার আমাকে প্রথম প্রশ্ন যেটা বলেছে যে A rhombus has diagonals of 8 সেন্টিমিটার and 6 সেন্টিমিটার, ফাইন্ড দিস পেরিমিটার। তো প্রথমে আমি সাইডটা বের করে নিই। রম্বসের প্রত্যেকটা সাইডে তো সমান হয়, তাই না? তাহলে সাইডটা বের করো, কি পাবো আমরা সাইডটা? তাহলে এস ইকুয়ালস টু সাইড ইকুয়ালস টু প্রথম কর্ণের অর্ধেক, মানে স্কোয়ার ইকুয়ালস টু প্রথম কর্ণের অর্ধেকের স্কোয়ার। প্রথম কর্ণ কত বলেছে আমাদের? 8, মানে 8/2 এর স্কোয়ার, প্লাস দ্বিতীয় কর্ণ আমার কত আছে? 6/2 এর স্কোয়ার, তাই তো? তার মানে আমার সাইডের স্কোয়ার আমরা কত পাচ্ছি? 8/2 মানে হচ্ছে 4, 4 এর স্কোয়ার মানে 16, আর 6/2 মানে 3, 3 এর স্কোয়ার মানে 19, 16 প্লাস 9 মানে 25, এস স্কোয়ার মানে আমরা 25 পাচ্ছি। তাহলে এস এর ভ্যালু কত? যে কোনো একটা সাইডের ভ্যালু 5, তাই তো? তাহলে একটা সাইড যদি 5 হয়, এরকম কটা সাইড আছে ওর? সমান 4টে সাইড রয়েছে, তাই তো? তাহলে 4টে সাইডের যোগফল কত হবে? 4 × 5 20 হয়ে যাবে। সহজ অঙ্ক, বোঝা গেল? ওটা প্র্যাকটিস করতে করতে হবে। স্কোয়ারের সম্বন্ধে বলেছে। স্কোয়ারের সম্বন্ধে আমরা কি জানি? স্কোয়ারের এরিয়া হচ্ছে তার দুটো বাহুর গুণফল। কারণ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি জানি, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে এটা যদি ব্রেথ হয় আর এটা যদি লেন্থ হয়, তাহলে a × b করলে আমরা এরিয়া পেয়ে যাই। তাহলে স্কোয়ারের ক্ষেত্রে দুটোই তো সমান, এটাও a এটাও a, তাই না? তাহলে a স্কোয়ার, সাইড স্কোয়ার। আর কি বলেছে? যদি বলছে যে ইফ দ্য সাইড ইজ ডাবলড দ্য নিউ এরিয়া বিকামস 4 টাইমস। এটা এখন a আছে, এবার আমি আরেকটা স্কোয়ার রাখলাম, তাহলে এখানটাতে আমার সাইড কত হলো? 2a হয়ে গেল, তাই তো? তাহলে এখানটাতে আমার এরিয়া কত হবে? 2a × 2a হয়ে যাবে, তাই তো? তাহলে আমার 4a স্কোয়ার হয়ে যাবে। আগের 4 গুণ হয়ে যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্যটাকে ডবল করি, তাহলে ক্ষেত্রফলটা কত হয় আমাদের? 4 গুণ হয়ে যায়। এরিয়াটা আমাদের 4 গুণ হয়ে যায় ইফ লেন্থ বিকামস ডবল। রেক্টাঙ্গেলের পেরিমিটার আমরা কি জানি? 2 × লেন্থ × উইডথ বা লেন্থ × ব্রেথ, লেন্থ প্লাস ব্রেথ। এ প্লাস বি করলে আমরা এইটা আর এটা পাচ্ছি, আর এদিকটার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাই তো? সহজ সহজ জিনিস এগুলো। আচ্ছা, ভলিউম সম্বন্ধে আমরা কি জানি? কোনো বস্তুর যদি আমরা ভলিউম বের করতে চাই, তাহলে তার 3টে ডাইমেনশন গুণ করতে হচ্ছে। এরিয়ার ক্ষেত্রে 2টো ডাইমেনশন, ভলিউমের ক্ষেত্রে 3টে ডাইমেনশন, লেন্থ আর ব্রেথের সঙ্গে আমাকে হাইটটাও গুণ করতে হচ্ছে, তাই তো? প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে, এই ওয়াটার ট্যাঙ্ক ইজ 11 মিটার লং, 10 মিটার ওয়াইড অ্যান্ড 9 মিটার হাই। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কের তিন দিকের ডাইমেনশনটা বলে দিয়েছে। বাট ইট ইজ ফিল্ড উইথ ওয়াটার আপ টু লেভেল অফ 6 মিটার, 9 মিটার হাই, কিন্তু ভর্তি হয়েছে কতটা? 6 মিটার পর্যন্ত। তাহলে বলছে হোয়াট পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ এমটি। তাহলে কত পোর্শন এমটি রয়েছে? সহজ অঙ্ক, কি করে বের করব?
এমটি স্পেস বের করবো, তাহলে কতটা এমটি আছে, 6 মিটার যদি ভর্তি থাকে তাহলে কতটা খালি আছে, 3 মিটার খালি আছে। তাহলে আমাদের খালির পোর্শনটুকুটা বের করে নিচ্ছি। খালির পোর্শন যদি আমরা বের করি তাহলে আমরা কি করব, খালির ভলিউমটা বের করব, ভলিউম এমটি ভলিউম। সেক্ষেত্রে আমি কি করব, লেন্থ ব্রেথ একই থাকবে আর হাইটটা আমার কি হয়ে যাবে, কমে যাবে। হাইটের এখানে আমি একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে লেন্থ কত আছে আমার, লেন্থ হচ্ছে 11, ব্রেথ কত, ব্রেথ 10, আর ভর্তি কতটা আছে, ভর্তি 6 আছে, পুরোটা 9। তাহলে খালি কতটা আছে, 3, খালি 3 মিটার। তাহলে আমার, আচ্ছা এই অবস্থাতে আমি রেখে দিচ্ছি, এটা হচ্ছে এমটি স্পেস, ঠিক তো। আর টোটালটা স্পেস কত আমাদের, টোটালটা যদি আমি বের করি, টোটাল ভলিউম কত, 10, আচ্ছা সরি, লেন্থ হচ্ছে আমার 11, 10 উইডথ আর 9 মিটার হাইট, তাই তো। এটা হচ্ছে টোটাল ভলিউম। এবার আমি হোয়াট পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ এমটি যদি করি, তাহলে আমার পার্টটা দরকার, তাহলে উপরে আমার থাকবে কি এমটিটা আর নিচে থাকবে আমার টোটালটা, তাই তো। তাহলে ভিই বাই ভিটি করে দিলেই আমি পেয়ে যাবো কত পার্ট আমার এমটি রয়েছে। ভিই কত আমার, 11 ইন্টু 10 ইন্টু 3, আর নিচে আমার পুরোটা কতটা, 11, 10 ইন্টু 10, বাকি সব, আচ্ছা 9, বাকি সব কেটে গেল। এই 3কে এখানে যদি কাটি তাহলে 1/3। তাহলে এত পার্ট আমার কি আছে, খালি রয়েছে। আচ্ছা, সিম্পল কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে এগুলো দিয়ে, আমরা মোটামুটি কিন্তু জানি সব। অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়েও একটা অঙ্ক আছে, কি বলেছে, বলেছে ইফ এ সিকোয়েন্স ইজ ইনক্রিজেস বাই এ কনস্ট্যান্ট অ্যামাউন্ট, তখন আমরা যে সামটা বের করব, সাম বের করার সময় আমরা এস ইকুয়ালস টু কি করব, প্রথম যে, আচ্ছা সরি, টোটাল যে নাম্বার অফ চেঞ্জ হয়েছে সেটাকে আমরা এন যদি ধরি, তাহলে n/2 প্লাস 2 ইন্টু প্রথম যে টার্মটা সেটাকে আমরা এ ধরছি, হ্যাঁ, প্রথম টার্মটাকে আমরা এ যদি ধরি, প্লাস কি করব আমরা, টোটাল নাম্বার অফ টাইমস যতবার আমার ঘটনাটা ঘটেছে n-1 ইন্টু আমাদের ডিফারেন্স যত হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্সে সেটাকে গুণ করব, সেটাকে গুণ করব। তাহলে এখানটাতে আমাদের প্রথম অঙ্কটা আমরা একবার করি। প্রথম অঙ্কতে বলেছে ইন অ্যান 800 মিটার রেস ফার্স্ট 100 মিটার টেক্স 14 সেকেন্ড, নেক্সট টেক্স 16 সেকেন্ডস। প্রোগ্রেশন তখনই হয় যখন ডিফারেন্সটা একই থাকে, নাহলে কিন্তু প্রোগ্রেশন হবে না। আচ্ছা, এখানটাতে 14 থেকে 16তে 2 সেকেন্ডের ডিফারেন্স, পরটা দেখো 16 থেকে আমরা কততে চলে গেছি, 18, তাহলে আবার 2 সেকেন্ডের ডিফারেন্স আছে। তাহলে এখান থেকে আমরা ডিটা কত পেলাম, ডিটা পেলাম 2। আচ্ছা, এন কতবার ঘটবে ঘটনাটা, কতবার ডিফারেন্স হবে, না দেখো 800 মিটারের রেস আছে এখানে, তারপর ইটিসি দিয়ে দিয়েছে কিন্তু এটসেট্রা দিয়েছে, প্রত্যেক 100 মিটারে ছেলেটা স্লো হয়ে যাচ্ছে, তাহলে 8 বার ঘটবে। প্রথম 100 মিটার 14 সেকেন্ডে গেছিল, নেক্সট 100 মিটার 16 সেকেন্ডে, তারপরের 100 মিটার 18 সেকেন্ডে, মানে 3 বার হয়েছে, তাই না। তো এরকম 8 বার স্লো হবে, বা 8 বার আমরা কাউন্ট করবো টাইমটা। তাহলে আমার নাম্বার অফ টাইমস কত হচ্ছে আমার 8, তাই তো। আচ্ছা, প্রথমবার কতটা সময় লেগেছে সেটাকে আমরা এ ধরবো, বোঝা গেল। তারপরে আমি ফর্মুলায় ফেলে দেবো। আমাদের ফর্মুলা কি আছে, এস ইকুয়ালস টু n/2, আচ্ছা 2a প্লাস n-1 ইন্টু ডি। চলো আমরা ফর্মুলায় ফেলি। n/2 মানে কত, n/2 মানে 4, তাই তো। 2a মানে কত, 14 ইন্টু 2 28, প্লাস n-1 মানে 8 থেকে একবার দিলেও 7 ইন্টু আবার ডি হয়ে আছে, ডিটা কত আমাদের 2, 14। তাহলে আমার যোগ করে কত হচ্ছে 168 হবে, সেকেন্ডে আসবে, এটাকে মিনিট সেকেন্ডে কনভার্ট করেছে 2 মিনিট 48 সেকেন্ডে, বোঝা গেল। সেকেন্ড এসেছিল তো, এর মধ্যে আমি 60 কবার গুনতে পারছি, 6 6 120, আরেকবার যদি 60 নিই তাহলে সেটা 168 বেশি চলে যাচ্ছে, 180 হয়ে যাচ্ছে। তাহলে 120 যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে আমি কত পাচ্ছি 48, এই পরিমাণ সেকেন্ড রিমেনিং হয়েছে, আর ওদিকে আমি 2 মিনিট ধরে নিয়েছি, ওই জন্য 2 মিনিট 48 সেকেন্ড। সহজ। মূল যে জিনিসটা আজকে আমাদের পড়ার সেটা হচ্ছে ভ্যান হেলের থিওরি, যেখান থেকে প্রশ্ন তোমরা পাবেই। এটা কিন্তু ম্যাথামেটিক্স পেডাগজি, হ্যাঁ, কম্পিটিটিভ ম্যাথামেটিক্সে কাজে লাগবে না, সিটেট বা যে কোনো টেট পরীক্ষার জন্য এটা কাজে লাগবে। বলছে একটা বাচ্চা জিওমেট্রি শেখে কটা স্টেজে,
ভ্যান হেলের থিওরি অনুযায়ী কতগুলো স্টেজ আছে? 5টা আছে, 0 থেকে শুরু হয়েছে। 5টা স্টেজে বা 5টা লেভেলে শেখে। প্রথম লেভেলটাকে বলছে 0, লেভেল 0, তারপরে লেভেল 1, তারপর লেভেল 2, তারপর লেভেল 3, তারপর লাস্ট স্টেজ হচ্ছে লেভেল 4, যেটা কলেজে। এখান থেকে প্রশ্ন আসে না, মূলত এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকেও প্রশ্ন আসবে, এটা থেকেও প্রশ্ন আসবে, কখনো কখনো এখান থেকে প্রশ্ন আসে। তো 4টে স্টেজ কি কি বা 5টা স্টেজ কি কি আমাদের? প্রথম যে স্টেজটা সেটাকে বলছে ভিজুয়ালাইজেশন বা অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে লেভেল 0। এই অবস্থায় বাচ্চা জিওমেট্রি শেখার জন্য যে কোনো বাস্তব অবজেক্টের সঙ্গে ভিজুয়ালাইজ করে। মানে বাচ্চাকে তুমি বললে চতুর্ভুজ, তখনও এই দরজাটাকে দেখলো যে দরজার 4টা ভুজ আছে, 4টা বাহু আছে, তাহলে দরজাটা একটা চতুর্ভুজ। ত্রিভুজ বোঝার জন্য তাকে তুমি সিঙ্গাড়ার কম্প্যারিজন দিতে পারো, যে সিঙ্গাড়াটাকে সামনে থেকে দেখলে ত্রিভুজের মতো লাগে, ঠিক না? তো বাচ্চা ভিজুয়ালাইজ করে করে একটা জিনিসের সঙ্গে আরেকটা শেপের সঙ্গে ও কি করছে, কল্পনা করতে পারছে। বিভিন্ন শেপের সম্বন্ধে ওর মাথায় আইডিয়া তৈরি হয়ে গেছে। যেমন যদি রাউন্ড বলি তাহলে ও কি ভাববে, রুটি ভাববে। ফুটবল ভাববে, ফুটবলকে 2D-তে ভাববে, হতেই পারে ফুটবল 2D ভাববে। আর কি, থালা ভাবতে পারে, তাই না? তো এই জিনিসপত্রগুলো করছে। এরপরের যে স্টেজটা সেটাকে বলি আমরা, বা লেভেল 1টা, সেটাকে আমরা বলি অ্যানালিসিস বা প্রপার্টিজ। তাহলে এই স্টেজে কি শেখে বাচ্চারা, পড়ে বলো। ত্রিভুজের প্রপার্টি কি, চতুর্ভুজের প্রপার্টি কি, সেগুলো সম্বন্ধেও আইডিয়া হয়। এখানে একটা জিনিস বোঝার আছে, আয়তক্ষেত্রের প্রপার্টি আর বর্গক্ষেত্রের প্রপার্টি কিন্তু মোটামুটি একই রকম। কিন্তু আমরা একটা পড়েছিলাম না যে, হ্যাঁ দুটোই চতুর্ভুজ। হ্যাঁ, কি পড়েছিলাম যে সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না, এই ধরনের জিনিসপত্রগুলো পড়েছিলাম না, এগুলোও করতে পারে না। ও শুধু আয়তক্ষেত্র কি, বর্গক্ষেত্র কি, ত্রিভুজ কি, চতুর্ভুজ কি, এগুলো জানে, প্রপার্টিজ জানে, কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক এখনো প্রতিষ্ঠা করতে পারছে না। ওটা হচ্ছে আমরা কোন স্টেজে পারি, লেভেল 2 বা ইনফর্মাল ডিডাকশনে পারি, যেটাতে আমরা বিভিন্ন শেপের সঙ্গে আরেকটা শেপের রিলেশন করতে পারি। যেমন রম্বাসকে ভেঙে আমরা কি তৈরি করেছিলাম, একটা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম না, এই পোর্শনটুকুটাকে নিয়ে। তার মানে এখানে 4টে সমকোণী ত্রিভুজ আছে। এই যে আমরা রিলেশনশিপস করতে পারছি, তার মানে আমরা কোন স্টেজে আছি, ইনফর্মাল ডিডাকশনে আছি। যদি আমি শুধুই রম্বসের সম্বন্ধে জানতাম, শুধুই ত্রিভুজ সম্বন্ধে জানতাম, কানেকশন করতে পারতাম না, তাহলে আমরা কোন স্টেজে, অ্যানালিসিস স্টেজে। একটা জিনিস মনে করো, আমাদের কিন্তু ওটা প্রসেস করতে অনেক টাইম লাগতো, যে সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র, কিন্তু সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নয়, কারণ আমরা এই স্টেজ থেকে তখন এই স্টেজে আসছিলাম। প্রবলেম হতো না আমাদের রিলেশনশিপ তৈরি করতে? হয়, প্রবলেম হয়েছে, সবার হয়েছে। মানে 1-2বার তো ভাবতে হয়েছে, হোঁচট তো খেয়েছি আমরা, ওই হোঁচট খাওয়াটার কথাই বলছে। আর লাস্টের স্টেজ, যেটাকে ফর্মাল, লাস্টের আগের স্টেজ ফর্মাল ডিডাকশন, এই স্টেজে গিয়ে বাচ্চাদের অঙ্কের প্রতি ভীতি শুরু হয়, তখন বাচ্চা অঙ্ক মুখস্থ করা শুরু করবে। তোমরা অনেকেই করেছো, সম্পাদ্য উপপাদ্য মুখস্থ করেছো? মামা মুখস্থ করতে হয় কিছু জিনিস, হ্যাঁ মাথায় রাখতে হবে, আইডিয়া মাথায় রাখতে হবে, মুখস্থের জায়গা নেই। মুখস্থ করেছে, অনেকেই করেছে, লজ্জার কিছু নেই, কারণ সেটা হচ্ছে ফর্মাল ডিডাকশন, সেখানে ফর্মালি আমাদেরকে সবকিছু করতে হয়। আর লাস্টের স্টেজটাকে রায়গড় বলে, যেখানটাতে আমরা একটু ইউনিভার্সিটি লেভেলে যেগুলো পড়ানো হয়, কমপ্লেক্স 3D অবজেক্ট বা 2D অবজেক্টেরও কমপ্লেক্স প্যাটার্ন যেগুলো দেখানো হয়, সেটা হচ্ছে লাস্টের স্টেজ, রায়গড়। তাহলে আমাদের এই 4টে স্টেজ কিন্তু ভালো করে মনে রাখতে হবে, 4টে লেভেল, প্রথম 4টে লেভেল। প্রথম লেভেলটা সম্বন্ধে বলো কেউ, লেভেল 0 ভিজুয়ালাইজেশন। লেভেল 1 ডিফারেন্সিয়েট করতে পারবে না। ডিফারেন্সিয়েট কোন স্টেজে পারবে, রিলেশনশিপস বা ইনফর্মাল ডিডাকশনে গিয়ে। এগুলোর নাম মানে মনে রাখার জন্য বলা আছে, স্টেজের নাম এগুলো, ভিজুয়ালাইজেশন, অ্যানালিসিস, ইনফর্মাল ডিডাকশন, ফর্মাল ডিডাকশন, রায়গড়। বোঝা গেল? চলো এই প্রশ্নটা বলো তো। রায়গড়টা কমপ্লেক্স 3D অবজেক্ট 2D অবজেক্ট নিয়ে যেখানে আলোচনা করা হয় কলেজে। 16 নম্বরটা বলো। লেভেল 0, তাই না? কারণ কি করছে ও, শেপসগুলো মনে রাখছে কোন অনুযায়ী, বেসড অন দেয়ার অ্যাপিয়ারেন্সেস, তাই না? ওটা কীরকম অ্যাপিয়ার করছে সেই অনুযায়ী সে মনে রাখার চেষ্টা করছে, প্রপার্টিজ দিয়ে মনে রাখছে না কিন্তু। তাহলে সে কোন স্টেজে আছে, লেভেল 0 বা ভিজুয়ালাইজেশন। বোঝা গেল? মেহুলি তো ভালোই পারছো।
হুম, পড়োনি? আর কি বলছে, রেক্ট্যাঙ্গুলার অ্যারেস বা টাইলস কনসেপ্টস, মানে ধরে নাও তোমাকে বললো যে তোমার কাছে 36টা টাইলস আছে, টাইলসগুলো প্রত্যেকটা স্কোয়ার শেপের, বাথরুমে যে টাইলস লাগায় না স্কোয়ার শেপেরই তো হয়, তো সেরকম 36টা টাইলস আছে। তো টাইলসগুলোকে তুমি এমন কোন কোন কম্বিনেশনে রাখতে পারবে যার ফলে তুমি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারো? কি কি হতে পারে কম্বিনেশন? 3 12, 3 × 12 যদি করি তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল পাবো, মানে একদিকে 3টা আছে আর লম্বা লম্বি 12টা আছে, তাই না? তাহলে 36টাই হচ্ছে মোট টাইলস। হ্যাঁ, 4 9, এক্ষেত্রেও আমার রেক্ট্যাঙ্গেল হচ্ছে দুটো সাইড আলাদা হবে, একদিকে 4টা আছে আর এদিকে 9টা আছে। আর 1 36, 1 36 হবে, হবে হবে, লাইনই হবে, মানে একটা যে স্কোয়ার আছে মানে টাইলস আছে ওর শুধুমাত্র লেন্থ বা মানে সাইডটা পাবো আমরা ব্রেথ হিসাবে, লাইন ব্রেথ হিসাবে, আর লেন্থটা পুরোটা 36-এর হতে পারে, 1 36। আর 2 18, আর আর পারছি না, 6 6 হলে বর্গক্ষেত্র হয়ে যাবে। এই যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সম্বন্ধে ধারণা পরিষ্কার হচ্ছে টাইলসের মাধ্যমে, এটা হচ্ছে টাইলসের গল্প করানোর গোল। আমি বললাম যে 36টা টাইলস আছে আমার কাছে, প্রত্যেকটা স্কোয়ার শেপে। আচ্ছা, এরকম স্কোয়ার শেপ হবে, তাই তো? এগুলোকে আমি কি কিভাবে সাজালে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারবো? যদি আমি 6 6 করে সাজাই, এখানে 6টা মানে 3 3 4 5 আর 6, 6টার লাইন, নিচেও 6টা লাইন, 1 2 3 4 5 6, এটা কি তৈরি হচ্ছে আমার? স্কোয়ার তৈরি হচ্ছে, এটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে না, কারণ এদিকেও 6টা ইউনিট এদিকেও 6টা ইউনিট, সেম সেম হয়ে যাচ্ছে। এটার যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তাই না? তাহলে এটা আমি কি পাচ্ছি? স্কোয়ার পাচ্ছি। এবার ও বললো যদি আমি 3 12 করি, এখানে আমি 3টা টাইলস দিয়ে দিলাম আর এদিকে আমি 12টা দিলাম, তাহলে রেক্ট্যাঙ্গেল হবে। 3 × 12 করলেও 36 পাচ্ছি আমরা, 4 × 9 করলেও 36 পাচ্ছি, তাই না? তাহলে ওগুলো প্রত্যেকটা, এই যে প্রশ্ন বলেছে অ্যারেঞ্জ 25 টাইলস ইন অল পসিবল রেক্ট্যাঙ্গুলার অ্যারেস, একটা বাচ্চাকে 25টা টাইলস কি বলেছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে তৈরি করার জন্য সেগুলোকে অ্যারেঞ্জ করো, তাহলে তুমি কতগুলো পসিবিলিটিস আনতে পারবে, কত রকমভাবে 25টা টাইলসকে সাজাতে পারবে যার ফলে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে? কি কি? 5 5 রেক্ট্যাঙ্গেল? 1 আর 25 একটাই হবে, 1 × 25, আর 5 × 5 যদি করে দিই তাহলে সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার এগুলো সম্বন্ধে আইডিয়া পরিষ্কার করাতে পারছি তো, নিজেদেরও পারছি বাচ্চাদেরও পারছি। তাহলে বলছে এটার মাধ্যমে একটা বাচ্চাকে তুমি কি শেখাও? এটার মাধ্যমে একটা বাচ্চাকে তুমি এরিয়া শেখাতে পারো, ফ্যাক্টরস ভগ্নাংশ শেখাতে পারো এবং পরিধি শেখাতে পারো। রেক্ট্যাঙ্গেল আর এরিয়ার, সরি, স্কোয়ারের মধ্যে যে এরিয়ার পার্থক্য, পেরিমিটারের পার্থক্য, এগুলো সম্বন্ধে বাচ্চার আইডিয়া পরিষ্কার হচ্ছে, তাই না? বোঝা গেল বিষয়টা? এটা তোমাদের প্র্যাকটিস সেট ছিল, এই পুরো প্র্যাকটিস সেটটা বাড়িতে করতে হবে, আরও কিছু প্রশ্ন আছে সেগুলো দিয়ে দেবো। মোট 60টা মতো প্রশ্ন আছে, 3টে সেট দেবো, সময় নিয়ে নিয়ে করবে, একদিনে 3টে করার দরকার নেই, একদিনে একটা একটা করে এগোবে, ঠিক আছে?